ঈদের বাজার করছেন? না শোনা কিছু করি এই যে আপনাদের জন্য ঈদের বাজার আর গরুর মাংস নিয়ে চলে আসলাম। দাও দাও না দাদি না ভাই, গরুর মাংস খাইছেন কবে? ওই 8 বছর কুরবানি ওই দেখেন বললাম না ভাইয়া আর বছর কুরবানিতে খাইছেন আর এরপরে আর খাইতে পারেন না। আসসালামু আলাইকুম। আমরা এই যে ঈদের বাজার দেওয়া শুরু করছি। আমরা এই যে প্রথমে চলে আসছি হাসিবের এলাকায়, ও 10টা অসহায় পরিবারের লিস্ট করছিল। সেই লিস্ট অনুযায়ী আমরা এই যে গরুর মাংস 1 কেজি আর ঈদের বাজার সেমাই চিনি এখানে 12টা আইটেম আছে। আর এটা করা হয়েছে আমাদের লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও সুহেদ ভাইয়ের বোনের টাকা দিয়ে করা হয়েছে। তা আমরা পর্যায়ক্রমে কয়টা পরিবারে বাজার দিতেছি, কার পক্ষ থেকে কয়টা দিতেছি সব সুন্দরভাবে লিস্ট অনুযায়ী দিয়ে দিব। তাহলে আমরা বেশি কথা না বাড়াই, তাহলে চলো হ্যাঁ আমরা ইয়ে দিয়ে আসি। প্রথমে কোন বাসা? এই বাসা। আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন? এই যে আপনাদের জন্য ঈদের বাজার নিয়ে আসলাম। হ্যাঁ, আর এই যে সাথে গরুর মাংস আছে। হ্যাঁ, ঈদ তো আরো 3-4 দিন বাকি আছে। তো এটা ওই যে পাশে কারো বাসায় ফ্রিজে নিয়ে রাখে আসবেন। হ্যাঁ, ঈদের দিন আইনা রান্না করে খাবেন। গরুর মাংস খাইছেন কবে? ওই 8 বছর কুরবানি ওই দেখেন বললাম না ভাইয়া 8 বছর কুরবানিতে খাইছেন আর এরপরে আর খাইতে পারেন না। এই যে ভাইয়া এগুলা বুঝাই দিই ভাইয়া। এখন তো সবাই যেন কিন্তু বাকি নেই। ছেলে মেয়ে নাই আপনার? না শোনা নেন নেন খালা নেন। দাও এটা আল্লাহ তোমাকে বাঁচি রাখুক, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে দিতে দিবি। সব কিছু আছে ঈদের জন্য। হ্যাঁ এটা দেখি কত সামর্থ্য আছে এটা। এইটা ওই যে লন্ডন প্রবাসী এক ভাই আর এক বোন দিছে। হ্যাঁ, এই যে আপনাদের মতো আরো অনেকগুলা পরিবারে আমরা দিব। হ্যাঁ, উনি হ্যাঁ খরচ দিছে আর কি। ওনার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা দোয়া তো করব। ভাইয়া ভাইয়া খুবই ভালো হইলো বুঝছেন, খুবই উপকার হইলো। ঈদের বাজারটা দেওয়ার করার সামর্থ্য নাই ভাইয়া, খুবই ভালো হইলো। ঠিক আছে খালা থাকেন। হ্যাঁ হ্যাঁ বেটা গো যাও, আল্লাহ তোমাকে ভালো রাখুক, ভালো থাকো বেটা, আল্লাহ তোমাকে দিতে দিক তোমাকে জান সালামতে ভালো রাখুক। কান্না করেন না। এটাকে হাতটা জন্য তো ওষুধ খাবো এক পাশে রাস্তা আছে তাহাজ্জুদ নামাজ। অসহায় ভাইয়া, খুবই অসহায়। তো এই যে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই, এই যে ঈদের বাজার পৌঁছায় দিতেছি এবং সাথে 1 কেজি করে গরুর মাংস আছে। কোন বাসা আছে ভাইয়া? এই যে বাসা মাটির এইটা না? জি জি। আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন? ঈদের বাজার করছেন? করেন নাই না? এই যে আপনাদের জন্য ঈদের বাজার নিয়ে আসলাম। হ্যাঁ, এই সাথে আছে এই যে 1 কেজি গরুর মাংস। ঈদের দিন রান্না করে খাবেন। এটা ওই যে আশেপাশে যদি ফ্রিজ থাকে কারো, নিয়ে রাখে আসবেন। ওই ঈদের দিন আয় না তারপর খাবেন। হ্যাঁ, এটা এক প্রবাসী ভাই আর এক বোন দিছে। হ্যাঁ, তাদের জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আরেকটা এই বাসা? জি ভাইয়া এই বাসা। এখানে তো আরো একদিন আসছিলাম। জি 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 জি। এরা ভাইয়া। আসসালামু আলাইকুম। খালা ভালো আছে? এই যে আপনাদের জন্য ঈদের বাজার নিয়ে চলে আসলাম। এই যে খুব, এবং সাথে এই যে 1 কেজি গরুর মাংস আছে। হ্যাঁ, এটা ওই যে আশেপাশে যাদের ফ্রিজ আছে ওনাদের ফ্রিজে রাখা দিবেন, ঈদের দিন রান্না করে খাবেন। হ্যাঁ, কারণ ঈদের দিন আমরা সব জায়গাতে দিতে পারবো না এইভাবে, তাই তো এই জন্য একটু আগের থেকেই দিতেছি। হ্যাঁ, আর এটা এই যে লন্ডন প্রবাসী এক ভাই আর এক বোনের পক্ষ থেকে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এগুলো একটু বুঝাই দিই। গামলা নিয়ে আসাটা সময় চিনি কেনার সামর্থ্যও নেই ভাইয়া। এই যে সাবান, আর এটা পোলো আসাইল না ভাইয়া, পোলো আসাইল, রসুন, আলু, পেঁয়াজ, তারপর ভাই এগুলো কিসে বাদাম, আর এটা ডাল, আর এটা চিনি, আর এটা কিশমিশ। মানে ভাইয়া খুব উপকার হইলো বুঝেছেন, আর খুবই উপকার হইলো ভাইয়া। এদের মানে সময় চিনি কেনার সামর্থ্যও নেই ভাইয়া। ঈদের দিন কামাই করার তো কেউ নেই ভাইয়া। আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন? ঈদের বাজার করছেন? ঈদের বাজার করেন না? এই যে ঈদের বাজার নিয়ে আমরা চলে আসছি। আর এই যে সাথে আছে গরুর মাংস 1 কেজি। হ্যাঁ, এটা ওই যে লন্ডন প্রবাসী এক ভাই আর এক বোন দিছে। হ্যাঁ, তাদের জন্য একটু দোয়া করবেন। সুস্থ না? আচ্ছা আচ্ছা, যান রেস্টে যান আপনি। হ্যাঁ, সমস্যা নেই। চাচি ভালো আছেন? ঈদের বাজার করছেন? এই যে আপনার জন্য ঈদের বাজার নিয়ে আসলাম। হ্যাঁ, দাও বাজারটা বুঝাই দাও। আর এই যে সাথে 1 কেজি গরুর মাংস আছে, এটা ঈদের দিন রান্না করে খাবেন। হ্যাঁ, এটা ওই প্রবাসী এক ভাই আর এক বোন দিছে। হ্যাঁ, তাদের জন্য একটু দোয়া করবেন।
ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ। গরুর মাংস ঈদের বাজার, এটা কিন্তু আমরা বাসায় বাসায় নিয়ে পৌঁছায় দিতেছি। আর এই আমাদের ভালো কাজগুলো আমি জানি আপনারা শেয়ার করবেন না, কারণ এটা শেয়ার করলে আরো অনেকে দেখবে, দেখে উৎসাহিত হবে, এই জন্যই মনে করবেন না আপনারা। তাই যে আরেকটা কোন বাসায় এই যাইতেছি? বাসা ভাইয়া। আর আমরা কিন্তু এই বাজারগুলা এই যে লন্ডন প্রবাসী সুহেদ ভাই ও সুহেদ ভাইয়ের বোনের পক্ষ থেকে এই বাজারগুলো বাসায় বাসায় পৌঁছায় দিতেছি। ইনশাল্লাহ আমরা 50 থেকে মনে হয় 60টা দিতে পারবো ইনশাল্লাহ। ভাইয়া এই বাড়ি এই বাসা না? জি জি ভাইয়া। আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন? ভালো আছে শোনো। ঈদের বাজার করছেন? না শোনা কিছু করি এই যে আপনাদের জন্য ঈদের বাজার আর গরুর মাংস নিয়ে চলে আসলাম। দাও দাও। না দাদি না ভাইয়া, এই ওখানে, বাড়ি হ্যাঁ, ওখানে। বাসা কিন্তু দাদি দেন না, ভাড়ায় থাকে। এটা কি আপনার বাসা? বাসা কিনতে শোনা এখন আর নেই, বাকি দিনা পড়লো মেলা দিনা জন্য এটা কি ভাড়া থাকেন? ভাড়ায় নেন, এটা গরুর মাংস নেই। এটা ওই যে আশেপাশে যদি কারো বাসায় ফ্রিজ থাকে, হ্যাঁ, নিয়ে থুয়ে পরে ঈদের দিন রান্না করে খায় না। আচ্ছা বেটা আর এটা ওই যে এক প্রবাসী ভাই আর এক বোন দিছে, হ্যাঁ, এরকম আপনাদের মতো আরো অনেক কয়টা পরিবারের দিব। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন তাদের আচ্ছা জন্য। দোয়া করি শোনো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রোজা রাখবেন, নামাজ পড়বেন, এটা তো অবশ্যই সব সময়। আয়তাল কাছে হাসর সাত সালাম সব পড়ি, সবই পড়ি বেটা। ঠিক আছে খালা, ভালো থাকে না? আমার ছেলে নিস না, ছেলে নাই না না? না না ভাইয়া। এটা নেই, আমি মনে সে এই যে আমরা আছি না, আমরা আপনার ছেলে। আচ্ছা শোনো আইসো তাহলে ছেলে নাইতে কি হয়েছে? এই যে আমরা চলে আসছি, আমি তো আপনার ছেলের মতোই। আচ্ছা ঠিক আছে খালা, ভালো থাকে না? আচ্ছা